আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চাল ভেজে নিচ্ছি। আমার আব্বা বলতো চাল যত ভাজবে তত পোলাও মজা হয়, কারণ চাল ভাজার উপর নির্ভর করে নাকি পোলাওয়ের স্বাদটা। আর পোলাও ঝরঝরে না হলে পোলাও খেতেও ভালো লাগে না। তো আজকে অনেক দিন পর চালটা আমি ভালো করে ভেজে রান্না করলাম। আর এই তো মুরগির মাংস আর চাইনিজ সবজি বলেন আর বাংলা সবজি বলেন সেটা রান্না করে ফেললাম, কারণ গরুর মাংস খেতে খেতে আর খেতে ভালো লাগে না। ভাবলাম একটু মুরগির মাংস রান্না করি, আলু দিয়ে পাতলা ঝোল। আর ফার্মের মুরগির বুকের মাংস আমি সবসময় রেখে দিই। ফার্মের মুরগি নিয়ে আসলে ফার্মের মুরগি খুব একটা খাওয়া হয় না, শুধু ফ্রাই করার জন্য নিয়ে আসে, তখন বুকের মাংসটা এভাবে কেটে আগে রেখে দিই। তারপরে তো সবসময় বের করে নুডলসে দেওয়া যায়, সবজি করা যায়, অন্যান্য অনেক কিছুই করা যায়। এভাবে ভেজে খেতেও ভালোই লাগে। এই তো মুরগিটা প্রথমে সোয়া সস, ভিনেগার, একটু গোলমরিচের গুঁড়া, লবণ, শুকনো মরিচের গুঁড়া, আদা রসুন জিরা বাটা দিয়ে মেখে রাখছিলাম প্রায় 10-15 মিনিট। তারপরে একটু ভেজে নিলাম তেলে। আর পেঁপেটা যেহেতু শক্ত, পেঁপেটা আগে দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ পানি দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ করতে তো সিদ্ধ হয়ে গেছে। এখন ফ্রোজেন গাজর আছে সেটাও দিয়ে দিব। ফ্রোজেন গাজর খেলে যে 2-5টা ফালি করে কেটে রেখে দিছি ফ্রিজে, তো বের করে একটু ছোটো ছোটো টুকরো করে নিলাম। আর ফ্রোজেন তো এটা বেশিক্ষণ লাগেও না সিদ্ধ হইতো, তো শর্টকাটে যতটুকু পারা যায় তাড়াহুড়ো করে সবজিটা রান্না করে ফেললাম। পেঁয়াজ একটু মোটা করে দিয়ে দিলাম, আর ঘরে মাশরুম ছিল সেটাও দিয়ে দিলাম, আর কাঁচামরিচ ফালি করে দিলাম, দিয়ে ঢেকে দেবো। আর ভাবলাম যে ফ্রাই প্যানে হচ্ছে না, বলক উঠে উঠে পানিটা পড়ে যাচ্ছে, কারণ মাশরুম থেকে প্রচুর পানি বের হয়েছে, এই জন্যে একটা কড়াইতে দিতে হবে, ফ্রাই প্যানটা চেঞ্জ করতে হবে। নাড়াটাড়াও যাচ্ছে না, তার মধ্যে আর একটু ঝোল দিলে আর হবে না। এই যে এটা আপনাদের কারকে এই সমস্যাটা হয়, রাত্রে গেলে পাতিলে জায়গা হয় না, তখন অন্য পাতিল চেঞ্জ করতে হয়। এটা তো মাঝে মধ্যে সবারই এরকম হয়ে থাকে। তো যেহেতু এটা আমি একটু ঝোল ঝোল করবো, আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিলে আরও একটু বেশি হয়ে যাবে, তখন আর জায়গা হবে না। এই জন্য ভাবলাম নাড়াচাড়ার জন্য একটু জায়গাটা বড় হলে ভালো হয়। আর একটু পানিও দিয়ে সিদ্ধ করতে হবে, তো এই পানিটা মরে গেলে একটু পানি দিয়ে দেবো, আর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আর এটা সিদ্ধ প্রায় হয়ে গেছে, কারণ কর্নফ্লাওয়ার দিলে লাগা লাগা হয়ে যাবে। আর মুরগিটাও দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে এখন গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। আর গোলমরিচের গুঁড়াটা আমি বাড়িতেই করে ফেলি, একটু হালকা ভেজে গুঁড়া করে নিয়ে। আর সোয়া সস আর ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার অল্প দিব, কারণ বেশি দিলে টক হয়ে যাবে। এই তো শর্টকাটে এই সবজিতে অনেক কিছুই দেওয়া যায় আর অনেকভাবেই রান্না করা যায়। আর মানে মাঝে মধ্যে আবার আমি সিদ্ধ করেও নিয়ে সবজিগুলো নিয়ে ওই পানির মধ্যে রান্না করে ফেলে, আবার মাঝে মধ্যে এরকম শর্টকাট। এই তো কর্নফ্লাওয়ারটা পানিতে গুলে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু খুব একটা জাল দেওয়া যাবে না, নেড়ে চেড়ে তো বলক উঠিয়ে নিলাম, একটু চিনিও দিয়ে দিলাম, দিয়েই তো রান্না হয়ে গেল। সবজি খেতে কিন্তু খুব মজা হয়েছিল, একদম অল্প সময়ে শর্টকাট। আর চাইনিজ খাবার মানেই মানে সময়ও কম, মশলাও কম, সব কিছু আর খুব সহজে রান্না হয়ে যায়। আর বাংলাদেশি খাবার হলে তো অনেকটা সময় লাগে রান্না করতে, আর অনেক মশলাপাতি লাগে। এই তো মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে ফেলছে, আর সবজি আর একটু সাদা পোলাও রান্না করছি, এই আজকে আমাদের খাবার। আর তারপরে ভাবলাম একটু না ঘুরলে হয়, একটু ঘুরে আসি, কোথাও থেকে ভালো লাগতেছে না, মনটাও ভালো লাগতেছে না, এই জন্যে গেলাম। আর যেহেতু ছেলে মেয়ে সবাই বাসায় আছে, একটু শহরের কাছে গ্রামে অটো গাড়িগুলোতে চড়ে গেলাম, খুব ভালো লাগলো। দুই পাশে একদম বিলের মতো জমি আছে, ক্ষেত আছে, আর একটু পার্কের মতো করে করে রাখছে, ঘোরাফেরার জায়গায় তো আসলে। আর এখন আমরা তো ইট পাথরের শহর, যে বেড়ানোর জায়গাও নেই, ঘোরার জায়গাও নাই, এই জন্য একটু ঘুরতে গেলে ভালোই লাগে। আর এই তো ঘুরতে যাওয়া মানে একটু একটা লেক আছে, লেকের উপরে একটু দোতলার মতো করে রাখছে ফ্লোর, সেখানে একটু বসার জায়গা করছে, দোলনা সেট করছে, গাছ গছালি লাগাইছে ভালোই। ওখান থেকে বিলে বিকাল হলে দেখতে খুব সুন্দর, বিলের সাইডটা দেখা যায়, ওই বিলেতে আবার নৌকাতে করে সবাই ঘুরছে। আর বিকাল হলে বেশি ভালো হতো, আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। এই তো তবুও ভালো লাগলো, আসলে বাসা থেকে বের হলে মনটা ভালো হয়ে যায়। এই যে আমরা